এক্সকিউজ মি স্যার, আপনার বিলটা। ও আচ্ছা, থালা বাসন ধুতে হবে নাকি ঝাড়ু পোছা করতে হবে? মানে স্যার, আমি তো আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। বলছিলাম বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই, তাই যদি আপনার থালা বাসন পরিষ্কার করে বিলটা পরিশোধ করা যেত তাহলে আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা যাই হোক, কি কাজ করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। স্যার, আপনার কাছে যদি টাকা নাই থাকে তবে আপনি কেন এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে এসেছেন? আপনি যে কাজের কথা বলছেন সেই কাজ করে একদিনে তো আর আপনি আমাদের বিল পরিশোধ করতে পারবেন না। তাহলে একটা কাজ করুন, আপনি পুলিশকে ডেকে আনুন। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি জানেন আপনার কাছে এত টাকা নেই তাহলে কেন এসেছেন আপনি এখানে? আর কেনই বা এতগুলো টাকার খাবার অর্ডার করলেন আর কেনই বা খেলেন? আসলে অভ্যাস মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। দেখুন না, যখন আমার টাকা ছিল তখন আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম। এখন আমার কাছে টাকা নেই তো কি হয়েছে, সেই অভ্যাসের কারণে এখানে এসে খাই। যাই হোক, যেহেতু আমার কাছে টাকা নাই সেহেতু আমি আপনার টাকা দিতে পারবো না। আচ্ছা, এত কথা না বলে আপনি একটা কাজ করুন না, আপনি পুলিশকে ডেকে আনুন। স্যার, আপনি এই টাকাটা রাখুন আর বিলটা পে করে দিন। কিন্তু আপনি এই টাকাগুলো আমাকে কেন দিচ্ছেন? স্যার, আমি আসলে চাই না যে খাবার খাওয়ার জন্য একটা মানুষের জেল হোক। আচ্ছা, আমি আসলে তোমার ছোটখাটো একটা পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা কিসের স্যার? আসলে এটা পরীক্ষা করছিলাম যে আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কতটা আছে। যাক, তোমার মধ্যে সততাও আছে, নৈতিকতাও আছে। তোমার মতো একজন ছেলেই আমি আমার কোম্পানির জন্য খুঁজছিলাম। তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে? তোমাকে একটা পার্সোনাল ফ্ল্যাট দেব, একটা পার্সোনাল গাড়ি থাকবে, আর তোমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে স্যালারি দেব। অবশ্যই স্যার, কেন করবো না, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে তোমার 10 মিনিটের ভিতরে তোমার এই চাকরিটা ছেড়ে দিতে হবে। আর এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য তোমাকে এখন আমি 50,000 টাকা অ্যাডভান্স করলাম। আচ্ছা স্যার, আপনি আমাকে 10 মিনিট সময় দিন, আমি 10 মিনিটের ভেতরে আসছি। দাঁড়ান, আপনি টাকাটা সাথে করে নিয়ে যান। না না স্যার, আমি টাকাটা এসে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সময় কিন্তু 10 মিনিট। আচ্ছা, তুমি কি 100 জনের খাবারের অর্ডার কি কনফার্ম করছো? জি স্যার, করছি। ম্যানেজার স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। থামো, শোনো, তুমি সবগুলো চেয়ার সাজায় ফেলো। আরো কিছু চেয়ার লাগতে পারে, সেগুলো তুমি বাইরে থেকে নিয়ে আসো। আর এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, ঠিক আছে? স্যার, আমি আর আপনার চাকরি করব না, আমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিব। কেন তুমি চাকরি ছেড়ে দিবে কেন? তুমি জানো না অন্তত চাকরি ছেড়ে দিয়ে 1 মাস আগে নোটিশ দেওয়া লাগে? আমি জানি স্যার, 1 মাস আগে নোটিশ দেওয়া নিয়ম, কিন্তু একটু ইমার্জেন্সি, তাই আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। তুমি বললেই তো হবে না। আর তাছাড়া কিছুক্ষণ পর আমার এই জায়গায় একটা বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি ম্যানেজ করবো কিভাবে? আমি